আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সলিডওয়ার্কস কোর্সের টিউটোরিয়াল 95-এ। এই টিউটোরিয়াল থেকে আমরা শুরু করব আপনি সলিডওয়ার্কস ভিজুয়ালাইজ প্রফেশনাল দিয়ে কিভাবে রেন্ডারিং করবেন। আমরা এটার ভার্সনও 2016 নিয়েছি, যেহেতু আমাদের মূল যে সলিডওয়ার্কস কোর্সটি সেটা আমরা সলিডওয়ার্কস 2016-এ সম্পন্ন করেছি। এতদিন আপনারা দেখেছেন কিভাবে আপনারা বিভিন্ন 3D মডেল বানাতে পারবেন, সারফেসিংয়ের কাজ করতে পারবেন, অথবা শিট মেটাল দিয়ে কিভাবে বিভিন্ন 3D মডেল বানাবেন। এখন এই 3D মডেলগুলোকে আপনি কিভাবে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করবেন তা নির্ভর করছে আপনার রেন্ডারিংয়ের উপর। তো রেন্ডার করার জন্য খুবই বিখ্যাত একটি সফটওয়্যার হচ্ছে সলিডওয়ার্কস ভিজুয়ালাইজ প্রফেশনাল। তো আমরা প্রথমে দেখাবো সলিডওয়ার্কস ভিজুয়ালাইজ প্রফেশনাল সফটওয়্যারটি আপনি কিভাবে আপনার পিসিতে ইনস্টল করবেন। এরপর আস্তে আস্তে এর রেন্ডারিংয়ের যে বিষয়গুলি আছে, ক্যামেরা অ্যাঙ্গেল, লাইটিং, সেই বিষয়গুলো আমরা ধীরে ধীরে দেখাবো। তো চলুন শুরু করি। এটা হচ্ছে আমাদের সফটওয়্যারটা, সলিডওয়ার্কস ভিজুয়ালাইজ প্রফেশনাল। আপনি এটা ওপেন করলে এরকম একটি উইন্ডো পাবেন, কিন্তু তার আগে আমরা দেখে নিই এটা ইনস্টল করতে হবে কিভাবে। এইখানে আপনাদের জন্য এই ফোল্ডারটি দেয়া আছে, যেটা হচ্ছে ds.solidworks-visualize-pro 2016 SSQ। আপনি প্রথমে এটি ওপেন করবেন। এটি ওপেন করে সলিডওয়ার্কস ভিজুয়ালাইজ প্রো 2016 এই ফাইলটি আপনি আপনার কম্পিউটারে ইনস্টল করবেন। যখন ইনস্টল করা শেষ হবে তখন আপনি ইনস্টলেশন ফিনিশ দিয়ে আপনার কাজ শেষ করবেন। এরপর আপনার যেটা করতে হবে, এই ফোল্ডারে ঢুকতে হবে। এটার নাম হচ্ছে সলিড স্কোয়ার। এইখান থেকে আপনি এই যে জিপ ফাইলটা আছে, মানে যেটা উইনরার দিয়ে আপনার এক্সট্রাক্ট করা লাগবে, এই ফাইলটা আপনি সেপারেট একটা জায়গায় নিয়ে আসুন এবং এরপর এটিকে এক্সট্রাক্ট করুন। কিন্তু এখানে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, আপনি এটা এক্সট্রাক্ট করার আগেই অবশ্যই আপনার যে উইন্ডোজ ডিফেন্ডার আছে, রিয়েল টাইম প্রোটেকশনটা আপনি অফ করে নেবেন। এটার জন্য আপনি এই আইকনে ক্লিক করবেন, এরপর ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশনে যাবেন। এইখানে গিয়ে ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন সেটিংয়ে ম্যানেজ সেটিংয়ে যাবেন। এইখানে রিয়েল টাইম প্রোটেকশন ইজ অফ, অলরেডি আমরা অফ করে রেখেছি, কিন্তু আপনার জেনারেলি অন থাকার কথা, কারণ আমরা এটা অন করে রাখি সাধারণত। শুধু এই এক্সট্রাক্ট করার আগে আপনি অবশ্যই অফ করে নেবেন। আর সবচেয়ে ভালো হয় আপনি যদি প্রসেসিংয়ের শুরুতেই আপনি অফ করে দেন। এটা অফ করার পর আপনি এই জিপ ফাইলটি এক্সট্রাক্ট করবেন। এক্সট্রাক্ট করে আপনি এই ফোল্ডারটি পাবেন। তখন আপনি এই ফোল্ডারটি নিয়ে আপনার সি ড্রাইভের যে প্রোগ্রাম ফাইলস x86 আছে সেখানে গিয়ে আপনি কপি করবেন। এরপর আপনি এইখান থেকে sw.visualizer.2016.activator.ssq যেই ফাইলটি আছে এটি তে গিয়ে রাইট ক্লিক করুন, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দেবেন এবং রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দেওয়ার পর এটার প্রসেস কমপ্লিশন আপনাকে মেসেজ দেখাবে। তখন আপনি বুঝবেন যে আপনার সলিডওয়ার্কস ভিজুয়ালাইজার ঠিকভাবে অ্যাক্টিভেট হয়েছে। এই পুরো প্রসেসটার কোথাও যদি আপনি ভুল করেন তাহলে আপনাকে এরর দেখাবে, বা আপনি যখন সফটওয়্যারটি ওপেন করবেন তখন সেটা ট্রায়াল ভার্সন বা এরকম দেখাবে, মানে এটা ঠিকভাবে কাজ করবে না। তাই পুরো প্রসেসটা ভালোভাবে ফলো করা খুবই দরকারি। আশা করি আপনারা এই সলিডওয়ার্কস ভিজুয়ালাইজার কীভাবে ইনস্টল করতে হবে এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এর পরের যে টিউটোরিয়ালগুলো সেগুলোতে আমরা সলিডওয়ার্কস ভিজুয়ালাইজার দিয়ে আপনি কীভাবে রেন্ডারিংয়ের বিভিন্ন কাজ করবেন সেটা আমরা দেখাবো। আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।